বড় ভাইয়ের মৃত্যুর 1 বছর পর বিধবা ভাবির সাথে মেঝো ভাইয়ের বিয়ে ঠিক হলো। ভাবির বাবা মা ও আমার বাবা মা সবাই রাজি আছে। আত্মীয় স্বজনরা বাকি যারা ছিলেন তাদের মধ্যেও কারো আপত্তি নেই। শুধু আপত্তি করলেন ভাবি একা। ঘরভর্তি মানুষের মধ্যে বসে ভাবি সবাইকে বললেন তিনি মেঝো ভাইয়াকে বিয়ে করতে পারবেন না। যদি বিয়ে করতে হয় তাহলে তিনি আমাকে বিয়ে করবেন, আর না হলে ভাবি তার বাপের বাড়ি গিয়ে এইভাবেই একা একা সারা জীবন কাটিয়ে দিবেন। আমরা 3 ভাই, বড় ভাই মৃত রাজীব, মেঝো ভাই মিলন আর আমি হলাম হৃদয়। মেঝো ভাইয়াও আগে বিয়ে করেছিলেন। 7 মাস আগে তার পুত্র সন্তানকে জন্ম দিতে গিয়ে মেঝো ভাবি এই দুনিয়ার মায়া ত্যাগ করেছিলেন। মেঝো ভাবির মৃত্যুর পর তার সন্তানের পুরো দায়িত্বটা বড় ভাবি নিয়েছিলেন। ছোট্ট বাচ্চাটির সম্পূর্ণ দায়িত্ব বড় ভাবি নিজের কাঁধে তুলে নিয়েছিলেন। দেখতে দেখতে 7 মাস পার হয়ে গেল। বড় ভাবি এখন মেঝো ভাইয়ের সন্তানকে নিজেই দেখাশোনা করছিলেন। অপর দিকে নেই মেঝো ভাবি। মাঝখানে 7 মাসের বাচ্চা দুর্জয়। যেহেতু দুজনেই পূর্ব বিবাহিত এবং প্রত্যেকের সঙ্গী এই পৃথিবীতে নেই, তাই বাবা মা সবাই চাচ্ছিলেন তাদের 2 জনকে এক করে দিতে। এতে একসঙ্গে 2 জনের সংসার করা হবে, আবার দুর্জয়ের মায়ের অভাবটাও পূরণ হবে। কিন্তু ভাবির সোজা কথা, তিনি আমাকে ছাড়া কাউকে বিয়ে করবেন না। ভাবিকে সবাই মিলে বোঝাতে শুরু করলেন। তাকে বলা হয় আমি এখনো পড়াশোনা করছি, কিছুদিন পরে আমার মাস্টার্সের পরীক্ষা। তাছাড়া বয়সে ভাবির চেয়ে আমি কয়েক মাসের ছোট হব। সব মিলিয়ে আমার সাথে ভাবির বিয়ে অসম্ভব প্রায়। ভাবি তখন আমার সামনে এসে জিজ্ঞেস করলেন হৃদয় আমাকে